হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ। আমি কি বলছিলাম বাজিরে? জিবরাইল আমিন বুরাকটারে যখন আল্লাহ বুঝাইয়া দিলেন, আমার সুন্দরের দাম নাই, খাটোর দাম নাই, কালোর দাম নাই, আমার কাছে ল্যাংড়ার দাম নাই, লুলার দাম নাই, কানার দাম নাই, সুন্দরের দাম নাই, দেহ সুন্দর তারও দাম নাই, দাম অন্তরে তার, যার অন্তরে আমার হাবিবের মহাব্বত আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোনা মারহাবা। আমার নবীর গোলামির মধ্যে যারা নাম লেখাইছে, আমি আল্লাহ নিজে তারারে ভালোবাসি এবং তাদের অপরাধগুলি ক্ষমা কইরা দেই। শুধু ক্ষমা কইরা দিয়া ক্ষান্ত নয়, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহরে তারা দয়ালু এবং ক্ষমাকারী পেয়ে যাবে। কোনা মারহাবা। বাজান, এই অবস্থার ভিতরে জিবরাইল আমিন বুঝতে বাকি রইল না। বুরাকের লাগান্ডার মধ্যে দুরাকে, বুরাক রে, আল্লাহ তোরে কবুল কইরা নিছে রে, আল্লাহ তোরে কবুল কইরা নিছে। আমার নবী কামলিওয়ালার তুই পিঠের মধ্যে নিবি। এই কথা বইলা বোরাকের লাগামে যখন ধরছে, বোরাক খুশি না বেজার? কথা বলেন না, আরো জোরে কোন বাজানো। একটু গভীর মনোযোগ। তাই কাউকে জাগনা করাইতে গেলে আস্তে আস্তে করে তারা ডাক দিবেন। আমার মদিনার কামলিওয়ালা নবী ঘুমাইতেছে, তাই দয়াল নবীর কেমনে জাগনা করাইবেন? জিবরাইল আমিন আজকে টেনশনে পড়ে গেছে। এতদিন আমার নবী জিবরাইলে বাই কইতো, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল বইলা কথা বলতো। আজকে জিবরাইল আরশাদানিত হইয়া গেছে। আল্লাহ নিজে যার জন্য আশেক, আল্লাহ যার জন্য নিচে আশেক, আরে আমি ওরে কিভাবে জাগনা করাই, আর না জানি বিয়াদব হয়ে যায়। আল্লাহ যার জন্য আশেক, এই জন্য টেনশনে পড়ে গেলেন যে কেমনে আমি জাগাবো। হঠাৎ কইরা নবীর পা মোবারকের কাছে যাইয়া জিবরাইল আমিন দাহিয়া কালবির সুরতে, একজন সাহাবীর নাম দাহিয়া কালবি, ওনার একটা লম্বা ইতিহাস আছে। ওনার দাহিয়া কালবির সুরতে জিবরাইল আমিন আসলেন মানবের সুরতে, আসিয়া আমার নবীর পা মোবারকের কাছে যাইয়া বসছে। আমার নবীর পা মোবারকের কাছে বসিয়া আমার নবীর পায়ের তালকার মধ্যে জিবরাইল জিব্বাটা দিয়া এইভাবে আস্তে করে জিব্বাটা পায়ের তালকাত লাগাইয়া দিছে। কত আদব পাবে জিবরাইল, কত আদব করে আমার নবীরে ডাকে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আমিন আমার মদিনার কামলিওয়ালার পা মুবারকের মধ্যে এইভাবে জিব্বাটা লাগায়া কয়, নবী গো উঠেন গো মেরাজুন নবীতে, মেরাজে যাওয়ার জন্য। আমার মদিনার কামলিওয়ালা নবীকে আস্তে আস্তে করে ডাকে, আর জিব্বাটা পায়ের তালকার মধ্যে লাগাইয়া দিছি। নবী ঠান্ডা অনুভব করলেন আর সুসুরি অনুভব করলেন। কথা বুঝেন নাই? পায়ের তালকার মধ্যে একটু দিলে দেখবেন সুসুরি হয় না? পায়ের তালকার মধ্যে এমন লোক আছে আমার এলাকা, আমার গ্রামের বাড়িতে এমন লোক আছে, খালি হেরে দূরের থেকে খালি এমনি আঙ্গুলটা দেখাইলে সারে, মানে কুতু কুতু দেওয়া লাগে না, খালি এমনি দেখ ভাই মাপসাই 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 মাপসাই, একারে যত বড় ছোট হোক, ফুত হোক, বউ, খালি এমনি কুতু দেখাইলে সারে, মানে মনে হয় সাফের এনে বিন বাজায় হেনে নাচে, মানে বেটার এত সুসুরি। আমার নবীদের পায়ের মধ্যে যখন পায়ের তালু বুঝছেন তো? কথা কয় না। আমরা ঘুমাইছেন কে কে হাত উঠান চাই? একজন, দুইজন, তিনজন, এটি ঘুমাইছে। আমি কইছি এটি ঘুমাইছে। আমি কইছি কে কে ঘুমাইছেন হাত উঠান। তো ঘুমের মধ্যে হাত উঠায় কেমনি হবে? বুঝে নাই, খেয়াল করছেন না। সজাগ আছেন কে কে হাত উঠান চাই? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী। সবাই বলেন মারহাবা। বাজানো আমার, আপনারা যে স্লোগান দিয়েছেন গলাটা জমা রাখেন, কিছুদিন গেছে নির্বাচনের লেগে, আর বাকিটা রাখবেন তাহিরি ভাইয়ের লেগে। কোন আমিন। আস্তে ফাঁকা, তুই আস্তে কস না, তোর গলার হেরা যা আল্লাহ দিছি ডারে, এত গলার সাউন্ড আরো জোরে কানা মারহাবা। বাজান আমার একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। জিবরাইল আমিন আমার নবীর পিঠ পা মোবারকের কাছে যায় সুসুরি দিতেছে। খেলাছেনি জিবরাইল আমিন আমার নবী জাগনা হইলেন, জাগনা হইয়া চোখটাই না দেখতেছে জিবরাইল আমার পায়ের কাছে। জিবরাইল আমার পায়ের কাছে তুমি এইভাবে আমার পা চাটতেছেন কেন? জিবরাইল সোজা হইয়া দাঁড়ায়, নবী গো বেয়াদবি মাফ করে, আপনার ঘুমে ডিস্টার্ব করার জন্য। তবে নবী গো আমি আসি নাই, আল্লাহ আমারে পাঠাইয়া দিছে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। আল্লাহ নিজে আপনার জন্য অপেক্ষমান।
হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, মুসা নবী কুহুতুরে বলে রব্বি আরনি, আল্লাহ দেখা দাও দেখা দাও। আল্লাহ কলাম তরানি, আমারে দেখবা না। মুসা নবীকে আল্লাহ দেখা দাও, আল্লাহ কো দেখবা না। সুবহানাল্লাহ। মুসা নবী কয় দেখা দাও, আল্লাহ কয় দেখবা না। আর আমার নবীজি কখনো বলে নাই আল্লাহ দেখা দেও, কখনো বলে নাই আল্লাহ দেখা দাও। আল্লাহ নিজে আমার নবীরে দেখা দেওয়ার জন্য আল্লাহ নিজে বন্ধু মুস্তাফারে অপেক্ষা করতেছে, আমার নবী কখন আসবে আমার ঘরে। সেই নবীর উম্মত আমরা। মারহাবা কোন, আর জোরে কোন মারহাবা। আমাদের কপাল কত ভালো, কোন নবীরে আল্লাহ এইভাবে উঠাইয়া নেন নাই, দিদার দেন নাই। আর আমার নবীরে সরাসরি দিদার দিতেন। মুসা নবীরে দিয়েছেন 69,999টা পর্দা ঠিক রাখছে, শুধু একটা পর্দা একটু ফাঁকা করছে। এই ফাঁকাটা যে নুটটা আসছে ওইটা কুহুতুর পর্বত জইলে আসাঙ্গার হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার একটু গভীর মনোযোগ। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি এই অবস্থার মধ্যে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ঘুম থেকে জাগনা হইলেন। জাগনা হইয়া আমার নবী কয় জিব্রাইল ও আমি তো একটু ওযু বানাইমু। কি বানামু? ওযু বানামু। কারণ ঘুমাইলে মানুষ জাগনা হইলে ওযু বানাইতে হয়। আমি একটু ওযু বানাইমু। বাজান আমার বাজান আমার বাজান আমার জিব্রাইল বলে আমি ওযু বানাইবো। এখন রে নবীদের ঘুমিয়া সজাকে কখনো ওযু ভাঙ্গে না। নবীরা ঘুমাইলে যেমন সজাগ থাকলে যেমন ঘুমাইলো তেমন। কিন্তু আমার নবীজি বললেন আমি আসছি বইস্ত মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক হইয়া দুনিয়া আসছি। আমি তোমাদেরকে শিখাইতেছি যাতে তোমরা ঘুমাইলে উঠা যাতে ওযু বানাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী শিক্ষা দিতেছেন, আমার নবী শিক্ষা দিতেছেন। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ওইটা ওযু বানাইবেন। জিব্রাইল আমিন নিজে আমার নবীর পায়ের মধ্যে পানি ডালে, আর আমার নবী নিজে আস্তে করে হাতের মধ্যে পানি ডালে। নবী নিজে আস্তে করে ওযুটা বানাইছে। ওযুটা বানাইয়া আমার নবীর জন্য যেই পোশাক আনছিল এই পোশাক আমার দয়াল নবী পরছে। মারহাবা কাও। জান্নাতি পোশাক পরছে, জানি আমার নবীর জানি কি সুন্দর দেখা গেছে। সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার দয়াল নবী পোশাক কোটিগুলি ফিলার আর ফিলার, মানে হেরেমের ফিলার, কিন্তু কোটিগুলি আনকমন। চিনার জন্য মতোয়া ধারণা থাকে আমাদেরকে ধরতে দেয় নাই। সৌদির মতোয়া ধারণা থাকে ধরতে দেয় নাই। বাজি ও ধরতে দেয় নাই। তো তুর্কিরা বেশি চিনে, তুর্কিরা পাকিস্তানের আফগানের বেশি চিনে। তারা বড় চালাক, 2-3 জনের মতোয়ার লগে ঝগড়া করে আর 2-3 জন এদিক দিয়ে সুমা দেয়। জোরে কর সুবহানাল্লাহ। ফিলার গুলির মাথার ভিতরে এরকম লোহার বেরি লাগানো আনকমন। হেরেমের ভিতরে এই যে শত শত হাজার ফিলারের ভিতরে কোনোটা এরকম নাই। এটাই আনকমন। 3টা খুঁটি আনকমন ভাবে রেখা দিয়েছে স্মৃতি হিসাবে। আমার মদিনার কামলিওয়ালা নবীজির ওই রাত্রে হার্ট অপারেশন হইল। এটার অনেক লম্বা আলোচনা। জিব্রাইল বলে আমি নবীর হার্ট অপারেশন কইরা এইভাবে টান দিলাম, টান দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটা উঠাইলাম। ওটা আমার নবীর কাল। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ওই করে দেখলাম ওখানের ভিতরে আর একটা কান দেখা যায়, একটা কানের মতো ওখানে দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম নবী গো এই কানটা কেন গো? এমন একটা কান আপনার হৃদয়ের ভিতরে, এমন একটা কান। বলে আমার উম্মত, আমি যখন আমার এই কান দিয়া যখন আমি শোনা বন্ধ করে দিই, আমার আর একটা কান খোলা থাকে। দুনিয়ার যত আপনাদের এই এলাকায় টাওয়ার আছে না মোবাইলের? কথা কয় না মাশাআল্লাহ, কথা বলতেছেন। আল্লাহ জবানে বরকত বলেন আমিন। টাওয়ার আছে না? যত ফোন দেন, এই ফোন দিলে আগে টাওয়ারে, এটা এই ফোনটা আমরা টাওয়ারে এখন ট্রান্সফার করে আমেরিকা, জাপান, জার্মান, তুরস্ক, বেলজিয়াম নিয়ে যায়। কথা ঠিক বলেন? এখান থেকে ওই টাওয়ারে যায়, ওই টাওয়ার থেকে আরেকখানে, এটা যার মোবাইল তার মোবাইলে যায়। তো আমার উম্মত পৃথিবীর কোথায় আমাকে নবী নবী বইলা ডাকে? কোন জায়গায় আমাকে নবী বইলা ডাকে? সব আমার এই টাওয়ার দিয়ে আমি শুনতেছি। আল্লাহ আমার এই জায়গায় এমন একটা টাওয়ার ফিটিং করে দিছে, আমার উম্মত কোথায় আমাকে ডাকতেছে আমি আমার এই কান দিয়ে সব শুনতেছি।
নবী ফরমান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমাউস সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, কেউ যদি আমার প্রতি মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে, সে পৃথিবীর কোথায় কেন কি কারণে যদি মুহাব্বতে পড়ে, আমি তাকে চিনি জানি এবং দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। বাদান আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমার মদিনার কামনিওয়ালা দয়াল নবীজি এবার হার্ট অপারেশন, আবার এটা কোনো ব্যথার কোনো কিছু নাই। আমার নবী হার্ট অপারেশন হওয়ার পরে নবী আবার লাগাই দিল এগুলি তাসনিম নামক একটা ঝর্ণা দিয়ে, অনেক লম্বা কথা। আমার নবীজির এই হার্ট অপারেশন আবার সুস্থ হইয়া গেল। আমার নবী সাথে সাথে সুস্থ হইয়া গেলেন, সাথে সাথে এবার পোশাক পরলেন। পোশাক পরা ওযু বানাইয়া পোশাক পরা বোরাকের উপর উঠবেন। বোরাকটা একটু গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, তো গাদার উপর উঠতে গেলে তার জাম দিয়ে উঠা লাগে। আমরা যদি স্টেজটা সিঁড়ি না থাকতো তাহলে আমরা জাম দিয়ে উঠতাম, ঠিক না? উঠতে লাভ দিয়ে উঠতো, এটা লাভ দিয়া। আমার মদিনার কামলিওয়ালা বুরাকের উপর উঠবেন, কিন্তু বুরাকটার মধ্যে বুরাকটা গাদার চেয়ে একটু বড়। এই কারণে হঠাৎ করে দেখতেছে হঠাৎ করে একটা পাথর এসে বুরাকের পায়ের কাছে দাঁড়াইয়া গেছে। বুরাক যখন এই পায়ের কাছে দাঁড়াইয়া গেছে, বুরাক ওই জায়গাটার মধ্যে ওইটা সবার হইলেন। আমার নবী পাথরটার উপর ওইটা সবার, পাথরটার উপর ওইটা দাঁড়াইলেন। দাঁড়ায় এবার বোরাকের উপর সবার হইলেন। বোরাকের কথাটা যদি এটা পাথরটার ব্যাপারে বর্ণনাটা একটু দুর্বল, যার কারণে আমি আর বর্ণনাটা করলাম না বাজি। ও ভাই কথা বললেন না, এই ভাই সব আইছে একটু, তাহলে একটু স্লো। এই পোশাক তুমি কবে বানাইছো রে আল্লাহ? এই পোশাকটা তো দামি, এত সুন্দর, এই পোশাকটা দেখতে বড় ভালো লাগছে। আমার জীবনে এত সুন্দর পোশাক দেখি নাই। জিব্রাইল আমি আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুসনবী শরীফে উল্লেখ করেন, আরে বন গরম সের আমিলে বনিন মোহা, আরে বন গরম সের আমিলে বনিন মোহা, আদম হাওয়ানা রাস্তা আজাগা, আদম হাওয়ানা রাস্তা আজাগা। এরে আমি এই পোশাক আমার আল্লাহ কবে বানাইছে জাননি? যেই টাইমে আদম রে বানানোর নাম নাই, গন্ধ নাই, পরিকল্পনা নাই রে, তার 40,000 বছর আগে আমার আল্লাহ দয়াল নবীর মেরাজের পোশাক বানাইছে। কোনা মারা খাবা। আমার আল্লাহ মেরাজের পোশাক বানাইলেন আদম নবীর সৃষ্টি করার 40,000 বছর আগে। মারহাবা কাও। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, এবার জিব্রাইল আমিন বলে আল্লাহ পোশাক পায়া এবার রেডি হইয়া যায়। বলে আমার বন্ধুর জন্য, আমার বন্ধুর জন্য একটা বদনা পানি লও। আমার বন্ধু একটা পাত্র পানি লও, এক জগ পানি লও, এক জগ পানি লও। আমার বন্ধু যেটা দিয়ে ওযু বানাইবে। বাজান আমার লম্বা আলোচনা, সময় সংক্ষিপ্ত। পানিও নিলেন, নেবার পরে বলে আল্লাহ রওনা দে। বলে না, আমার বন্ধু আমার বাড়িতে আসবে কি পরিয়া, তাই আমার বন্ধু মুস্তাফার জন্য একটা বোরাক বানাইয়া রাখছে, অসংখ্য বোরাক। জিব্রাইল আমিন তোমার যেটা ভালো লাগে ওটার থেকে তুমি একটা বোরাক নিয়ে যাও, যেটা তোমার ভালো লাগে। হে আমার বাজানো, জিব্রাইল আমিন গেলেন, যাইয়া দেখতেছে বোরাকের অভাব নাই রে। যেটার দিকে তাকায় ওইটাই ভালো লাগে, যেটার দিকে তাকায় ওটা ভালো লাগে, যেটার দিকে তাকায় ওইটা ভালো লাগে, ওইটার দিকে চাইলে ওইটা ভালো লাগে, ওইটা মানে যেটার দিকে চাই এটাই ভালো লাগে। আল্লাহ কোনটা নিমু না কোনটা নিমু চাইতে 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 জান্নাতের এক কন্যারে যাইয়া দেখে রে, আরেকটা বোরাক কানতে 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 বেকার। আর এমন ভাবে বোরাকটা কান্দে, কানতে কানতে বোরাকটা বেকার। আর চোখের পানি পড়তে পড়তে সামনে পানির নহর সৃষ্টি হইয়া গেছে। এরে বোরাক, তুই জান্নাত হলো শান্তির জায়গা, অশান্তির লেশ সুদ্ধা নাই, অশান্তির আহ পর্যন্ত নাই, উফ নাই, আহ নাই। এত জান্নাত শান্তি আর শান্তি, সুখ আর সুখ, সুখ আর সুখ। না মারহাবা। এই জান্নাতের ভিতরে তুই কাঁদস কেন? বোরাক একটা ডাক দিয়া কয়, জিব্রাইল
আমি যার প্রেমে কান্দি তিনি জানে, আর যিনি আমারে বানাইছে তিনি জানে আমি যে কেন কান্দি। বলে আসলে তুমি কেন কান্দো একটু আমার কাছে খুইলা বলো নাই। বলে আল্লাহ যার আশিক হইয়া যেই বন্ধু মুস্তাফা নবী কামলিওয়ালার মাসুক বানাইয়া আল্লাহর বাড়িতে নিতে চায়, সেই বন্ধু মুস্তাফার জন্য আমি কাঁদতেছি, সেই বন্ধু মুস্তাফারে আমার পিঠের মধ্যে নেওয়ার জন্য। আরো জোরে কোনা সুবহানাল্লাহ। হে আমার বাজানো, আমার বন্ধু মুস্তাফারে ফিটে নেওয়ার জন্য আমি কান্দি। বলে তুমি আজ কতদিন কান্দো? বলে আল্লাহ আমাদেরকে বানানোর পরে একটা এলান দিলেন, বুরাকরি ও বুরাকের দল শোনো শোনো শোনো, তোমরা যেই কোনো বুরাক থেকে একটা বুরাকের ভাগ্য খুলে যাবে, একটা বুরাকের ভাগ্য খুলে যাবে, যিনি ওই বোন আমার নবী কামলিওয়ালারে একদিন পিঠে নিবে। এখন তোমরার ভিতরে কে সেই প্রেমিক আছে সেটা তোমরাই জানো, তোমরাই জানো, আমি আর এখন বলবো না। তবে সেই বন্ধু মুস্তাফারে কে জানে পিঠে নিবে। তোমাদের থেকে যেই কোনো একটা বোরাক আমি নিয়ে যাব আমার বন্ধু মুস্তাফারে পিঠে নেওয়ার জন্য। বোরাক বলে আমি ওই দিন থেকে কান্না শুরু করছি আমার মদিনার কামলিওয়ালার পিঠে নেওয়ার জন্য। আমি একদিন নয়, দুই দিন নয়, আজকে 9.5 লক্ষ বছর কাঁদতেছি আমার দয়াল নবীর পিঠে নেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। আমরা কাঁদছি কয়দিন আমার নবীর জন্য, একটা জানোয়ার বোরাক কাঁদছে 9.5 লক্ষ বছর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ফরন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোন দুরুদ পর দুরুদ ফররি সালাম জানাই প্রেমের মদিনায়। কোন দুরুদ পর দুরুদ ফররি সালাম জানাই সোনার মদিনায়। আল্লাহ তাআলা আশিক হইয়া ফেরেশতাদের সঙ্গে নিয়া দুরুদ পাঠান সোনার মদিনায়। দুরুদ পর দুরুদ ফররি সালাম জানাই প্রেমের মদিনায়। একবার দুরুদ ফরিলে 10টি গুনাহ মাফ হবে। একবার দুরুদ ফরিলে 10টি রহমত মিলে। আর কত ফজিলত পাওয়া যায়। দুরুদ পর দুরুদ ফররি সালাম জানাই সোনার মদিনায়। কোনা দুরুদ পর দুরুদ সালাম জানাই প্রেমের বাজান আমার একটু গভীর মনোযোগ বাজিও। আমার মদিনার কামলিওয়ালার প্রেমে এবার বোরাকটার নিবে, কিন্তু দেখতেছে বোরাক আল্লাহ বলছে যেটা ভালো লাগে ওইটা নেওয়ার জন্য। এরে কিন্তু এই ভাই দোস্ত কথা কই না প্লিজ, দোস্ত কথা কই না প্লিজ। আল্লাহ বলছে বোরাক যেটা তোমার জিব্রাইল যেটা তোমার ভালো লাগে ওইটা নিয়ে যাও। এখন বোরাক যেটার দিকে তাকায় ওইটা ভালো লাগে, কিন্তু এটা তো দেখতেছে এটা নবীর প্রেমে কান্দে, কিন্তু এটা কঙ্কাল হইয়া গেছে, কানতে কানতে পানির নহর হইয়া গেছে, 9.5 লক্ষ বছর কানতে আছে। এখন এটারে নিকে না নিয়া আবার কি করি? আবার আল্লাহ বলছে যেটা ভালো লাগে। আল্লাহ আমি কোনটা নিতাম? আমি তো বড় বিপদে পড়া গেছি। মাওলারে তোর পাকে নামের দোহাই, ওরে মাওলারে তোর পাকে নামের দোহাই, তোরে সারা এই বিপদে আমার কেহ নাই, তোরে সারা এই বিপদে আমার কেহ নাই। মাওলারে তোর পাকে নামের দোহাই। পেরেশান হইয়া আর ঘুরা ঘুরা দেখলেন না সব বোরাকগুলি সুন্দর, কিন্তু এটা হৃষ্টপুষ্ট না, এটা কঙ্কাল হইয়া গেছে। এখন আমি কোনটা নিমু? এবার আমার আল্লাহরে একটা ডাক দিয়া কই, আল্লাহ রে
তুমি বলছো যেটা ভালো লাগে ওটা নেওয়ার জন্য, ভালো লাগে তো অনেকগুলি, কিন্তু এটা তো দেখতে এত সুন্দর না, কিন্তু আমি কোনটা নেব আল্লাহ তুমি একটু সিদ্ধান্ত দিয়া দাও আমি কোনটা নেব। আল্লাহ বলে আমার থেকে কালোর দাম নাই, দলার দাম নাই, সুন্দরের দাম নাই, পাগড়িওয়ালার দাম নাই, টুপিওয়ালার দাম নাই, দাড়িওয়ালার দাম নাই, আমার শ্রমিকের দাম নাই, এমপির দাম নাই, মেতরের দাম নাই, দুনিয়ার কারো আমার কাছে দাম নাই। দাম আমার কাছে তার যার অন্তরে আমার হাবিবের মোহাব্বত আছে, আমি আল্লাহর কাছে তারই দাম আছে। জোরে কোনা সুবহানাল্লাহ। আমার কাছে যার তার দাম, হোক সে মুসি, হোক সে মেতর, হোক সে সুইপার, হোক সে কৃষক, যদি তার অন্তরে যদি নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা যদি থাকে, তারই দাম আমার কাছে আছে। সুন্দর কালো, খাটো বাটি, লম্বা চিকন, এগুলি দেখা গরিব ধনী দেখার বিষয় নয়। হযরত বেলাল সুবহান বলবেন না? কালো মানুষ, কুশ্রী, চেহারা সুন্দর নয়, কথাও ক্লিয়ার বলতে পারে নাই, কথাবার্তা বলতে গেলে দাঁতের মধ্যে, ঠোঁটের মধ্যে বেজে, জিহ্বার মধ্যে বেজে, আশহাদু বলতে আশহাদু আশহাদু এ বলতে পারে নাই, জিহ্বার মধ্যে কথা বেজে। এরকম আছে না? ভাই কেমন আছেন, ভালো আছেন নি, সুন্দর নি, সুন্দর আছেন, এরকম কথা স্পষ্ট বলতে অস্পষ্ট বলে, স্পষ্ট বলতে পারে না। যার কারণে কিন্তু তার অন্তরে নবীর প্রেম ছিল। সুবহান বলবেন না? এই প্রেমের কারণে আরবের কোন লোক মুয়াজ্জিন হয় নাই। সুবহান বলবেন না? আরবের কোন লোক কণ্ঠধারী অনেক ছিল, কিন্তু এত কণ্ঠের দাম ছিল না, নবীর কাছে ছিল নবীর প্রেমের দাম। সুবহান বলবেন না? এই কারণে আমাদের, আমি পাগড়ি লাগাইছি, দাড়ি আছে, আপনার টুপি নাই, পাগড়ি নাই, আর এটার দাম না, আসলে দাড়ি টুপি না, মূলত দাম হলো এই জায়গাটা। কথা কোনটি কিনে বলেন? অন্তর, অন্তর। আল্লাহ কোন বান্দার মুখের দিকে তাকায় না, তাকায় অন্তরের দিকে। বান্দা কথা কি বলে, অন্তরটা কি, আল্লাহ পাক বুঝার মতো কবুল করুক, বলেন আমিন। একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, বলেন না, ওয়া আলা আলি সাইয়্যিদ। হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ, আমি কি বলছিলাম বাজিরে? জিবরাইল আমিন বুরাকটারে যখন আল্লাহ বুঝাইয়া দিলেন আমার সুন্দরের দাম নাই, খাটোর দাম নাই, কালোর দাম নাই, আমার কাছে ল্যাংড়ার দাম নাই, লুলার দাম নাই, কানার দাম নাই, সুন্দরের দাম নাই, দেখো সুন্দর তারও দাম নাই, দাম অন্তরে তার যার অন্তরে আমার হাবিবের মোহাব্বত আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোনা মারহাবা। আমার নবীর গোলামির মধ্যে যারা নাম লেখাইছে, আমি আল্লাহ নিজে তারারে ভালোবাসি এবং তাদের অপরাধগুলি ক্ষমা কইরা দেই। শুধু ক্ষমা কইরা দিয়া ক্ষান্ত নয়, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহর তারা দয়ালু এবং ক্ষমাকারী পেয়ে যাবে। কোনা মারহাবা। এই অবস্থার ভিতরে জিবরাইল আমিন বুঝতে বাকি রইল না, বুরাকের লাগামদার মধ্যে দুরাকে, বুরাক রে, আল্লাহ তোরে কবুল কইরা নিছে রে, আল্লাহ তোরে কবুল কইরা নিছে, আমার নবী কামলিওয়ালার তুই পিঠের মধ্যে নিবি। এই কথা বইলা বোরাকের লাগামে যখন ধরছে, বোরাক খুশি না বেজার? কথা বলেন না, আরো জোরে কোন। কোন খেলোয়াড়রা যদি খেলা খেলতে মাঠের মধ্যে, আর যারা দর্শক, যারা দেখতেছে, শ্রোতা যারা, তারা চতুর্দিকে বসে থাকে, ঠিক না? যখন আপনার দলের লোক ক্যাচ ধরে ফেলায়, আপনি তখন কোন ছক্কা কইয়া বসা থাকলে দাঁড়াইয়া যান, বুঝে থাকলে বলেন, বসে থাকলে দাঁড়াইয়া যান, দাঁড়ানো থাকলে লাফানো শুরু লাগান, আর শুয়া থাকলে বসা যান, ঠিক নেই? আর বসা থাকলে দাঁড়াইয়া যান। দেখবেন আমাদের দেশে যখন খেলা শুরু হয়, ক্রিকেট খেলা শুরু হয়, এই ওরা ছক্কা ছক্কা এর শুরু করে না, এরকম শুরু করে দেখবেন তারা গ্যালারির মধ্যে লাফানো শুরু লাগায়, আছে না, লাফালাফি শুরু লাগায়। কেন? ওরা এতক্ষণ বসা ছিল, যখন বসা ছিল, যখন দেখছে আমার দল জিতে গেছে, বিজয়, তখন সে লাফানো শুরু লাগাইছে। বোরাকটা যখন শুনছে বোরাককে আল্লাহ কবুল করে নিয়েছে, বোরাক দুইটা লাফ দিলেন, ভালো বলবেন না, আনন্দের বোরাক লাফালাফি শুরু করে দিয়েছে। জিবরাইল কে বোরাক লাফাস কেন? বলে আমি আনন্দে।
আমি আনন্দে আনন্দে লাফালাফি শুরু কইরা দিছে। বোরাক কয়েকটা লাভ দিল, 2 3টা 4 5টা বা যতটা বোরাক লাভ দিল, আমার আল্লাহ বলে কুন হ ফায়াকুন হইয়া গেছে। বোরাক দেখা গেল এত যা বোরাক ছিল সবচেয়ে মধ্যে নিকৃষ্ট ছিল এই বোরাকটা। যখন বোরাক 2টা লাভ দিছে, লাফের ভিতরে আমার আল্লাহ পাকের হুকুমে সবচেয়ে সেরা বোরাক হইয়া গেছে এই বোরাকটা। শরীর সুটাম দেখো, ভালো দেখো হইয়া গেল, দেখো আর কঙ্কাল নাই, শরীরের ভিতর আর ক্ষত চিহ্ন নাই, কান্নার ভার নাই। বোরাক একবারে সম্পূর্ণ সুটাম দেখো। জিব্রাইল আমিন এইবার বোরাকরে নিয়া রওনা দিছে, নিয়া মারহাবা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়া খানায় কাবার চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ায়া আমার নবীরে দাঁড়ায়া সালাম দিতেছে। আর জোরে কর সুবহানাল্লাহ। ভাইয়ো ওই টাইমে তো ফেরেশতারা বসে সালাম দিতে পারতো, কিন্তু না, ফেরেশতারা দাঁড়ায়া নিশানগুলো হাতের মধ্যে নিয়ে আমার নবীরে সালাম দিল। ভাইরে সালাম দিয়া খান্ত নয়, ফেরেশতারা এই কথা বুঝতেছেন তো? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। যারা দাঁড়ায় রয়েছেন যদি বৈশা যাইতেন অনেক সুন্দর হইতো কতন, কারণ একটু পরে বুঝছি আপনারা বলবেন আমরা তো হুজুর, আমরা তো আসলে হুজুর আমনগো কারো পক্ষে নাই, আমরা সেই তাহেরি ভাইয়ের পক্ষে। এই জন্য কারণ কত নাঙ্গ নিজের, কারণ বউ ছাড়া বাসর ঘরে মজা লাগে না। কথা কোন ঠিক নেই? বিয়া করছো নি ঠিক যে কইতেছো, না কইরে নি ঠিক কইতেছো। বিয়া কইরে না কইবা তো হাওয়া হুজুর বুঝছি। এখন বিয়া করার আগে এটার মজাটাই বুঝবা না। আল্লাহ কবুল করে, বলেন আমিন। তো বলছিলাম এটাও ঠিকই, কিন্তু না বিয়া করলো এখন ফোলা ভাই সব ফাইটকে রয়েছে, কারণ যেই মোবাইল টোবাইল আমাদের আইছে, কথা কোন কিনে বলেন সব বুঝে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তো জানি ইনশাআল্লাহ আমার ভাইও চলে আসবেন, আল্লাহ পাক ওনাকে এসে সুললিত কণ্ঠে আপনাদের সামনে কিছু বলার এবং তদনুযায়ী আমরা যেন শুনে তদনুযায়ী আমল করার তৌফিক দেন। আমিনটা কয় না, আর আমিন বলে লস হবে না লাভ হবে, আমিন বলে 40টা নেক হবে, এক একটা নেকের ওজন উহুদের মতো ভারী হবে, বলেন আমিন। এটা দুশো পারে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাজানো আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি এইভাবে শোয়া হইল সুন্নত। কেবলার দিকে হইয়া মুখ করিয়া ডাইনা হাতটা গালের নিচে দিয়া শোকাইত হইয়া শোয়া হইল সুন্নত। আমরা তো শুইয়া থাকি সেই তুইয়া, কথা কোন কি বলেন, যেমনি হোক না কোন ডাইন কারোটে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরুন মিয়াতান শাহিদ। আমার দয়াল নবী একটা ডাক দিয়ে উম্মত রে, এমন একটা সময় আসবে রে, এমন একটা সময় আসবে রে, আমার অসংখ্য সুন্নত গুলি মানুষ ছাইরা দিব, অসংখ্য সুন্নত চাপা পড়ে যাবে, মানুষ জানবেও না। ওই টাইমে যদি আমার একটা সুন্নত যদি জীবিত কইরা কেউ আমল করে, তারা আমল নামায় মিয়াতান শাহিদ 100 শহীদের সব জমা হইয়া যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব আমলনামায় জমা হবে যদি সে একটা সুন্নাত আদায় করে। আমরা ঘুমানোর সময়, আরে ঘুমাবো তো সবাই তো ঘুমাই, কথা কোন কি বলেন, একটু সুন্নাত আদায় করে ঘুমাই না, আমার ডাইন হাতটা গালের নিচে দিয়া এরপর ঘুমাইতে থাকি, এরপরে দরকার ডাইন কাইতন বাম কাইতন সিতন কাইতন উইতন, এটা হলো পরের কথা। ঘুমের ভিতরে তার ওইটার খবর থাকে না। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, আল্লাহ আমি তোমার নামে মরতেছি আবার তোমার নামে জীবিত। ঘুমের সময় আমরা এই দোয়াতে পড়ি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আল্লাহ আমি তোমার নামে মরতেছি, মউত ওয়াহি আবার জীবিত হব। কার নামে বলেন, কার নামে? আল্লাহর নামে। তো আমরা তো পড়তেছি, তো ঘুমের ভিতরে লুঙ্গি থাক আর না থাক, না অনেক লুঙ্গি থাকে না তো। আমি ওই দিন দেখছি একজনে আমায় দেখা গেছে আমার সমুদ্রের পোলায় দেখছে লুঙ্গি গিটটা দিয়ে শুইতেছে। কি গিটটা দিছে কা? লুঙ্গির উপরে বেল পড়তেছে। কি বেল পড়ো কা? মাঝে ইন্ডিয়া খুইলা যায়, হিন্দিও খুইলা যান, লুঙ্গি পর অভ্যাস নেই যায়, অনেক সময় গলাতো যায়, ঠিকই গলাত না, গলাতে ভারী হয়ে যায় না, না আসেন এরকম। আবার এমনও মানুষ আছে লুঙ্গিটা হাঁটুর উপর উঠলে ঘুম ভাঙ্গা যায়। ঠিক তোমার নেই, ঠিক নেই। আবার না না কইও না, কইলে হইতে পারে। এমনও লোক আছে হাঁটুর উপর লুঙ্গিটা উঠলে ঘুম ভাঙ্গা যায়। আবার কিছু মানুষ এটা চৈতলা হইরা গেল ঘুম ভাঙ্গে না,
কম্বল তো আছে, এই জন্য আন্তাজি কারো ঘুমের ভিতরে এটাও নিষেধ, কারো কম্বল ধরে টান দিতে নাই। এই বেটা ওড়স না পেয়ে টান দিলে দেখবেন মাশাআল্লাহ পুরা ট্রান্সমিটার যা আছে সব দেখা যায়। কথা বুঝেন না? এই জন্য আপনি না কারো কম্বল ধরে টান দেন, বন্ধু তো অনেক বন্ধু টান দেয়, আরে বেটা উঠ এত উঠ করে হাতে করে এমনি রয়েছে, হাতে উঠ না হইয়া হাতে ওট হইতো না, হাতে করে এমনি বেটা তুই কি কামটা করতি তাড়াতাড়ি লেভাই না। এই জন্য আবার ফ্যান ফেরে ঘুমাইলে হয় নাই, প্যান ফেরে আপনার অনেকে ফ্যান ফেরে ঘুমাতো, লুঙ্গি পরে ঘুমাইলে এরকম হয়। আমার মদিনার কামলিওয়ালা নবীজি ঘুমাইতেছেন, ডাইনকের উঠাইয়া আমার নবীজি ঘুমাইতেছে। জিব্রাইল আমিন ঘরে যায় উম্মে খানির ঘরে, কানায় কাবার দক্ষিণ এবং পশ্চিম কন্যারে উম্মে খানির ঘরে বাজানো। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি যখন ঘুমাইতেছে, জিব্রাইল আমিন মাথার কাছে যাইয়া নবীজির বাবরি চুল ছিল, ভালো কইতেন না, চুল কানের লতি, ঘাড় কাঁধ চুল রাখা সুন্নত, জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো আমরা চুল লম্বা চুল দেখলে কয় বান্দারি টিটকারি করে, আরে নবীর সুন্নত মারহাবা কইতেন না, আরে নবীর সুন্নত তুমি টিটকারি করলে জানো তোমার ঈমান চলে যাবে। সুন্নতে কেউ যদি লাউ খায়, বেশি লাউ খায়, পছন্দ করে সে লাউ বেশি খায়, তুমি যদি গাইবাটা গরুর মতো কাছে এত লাউ খাস কা টিটকারি যদি করো, তাহলে লাউ খাওয়া বেশি সুন্নত, নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? লাউ খাওয়া নবীর সুন্নত, এই জন্য সে লাউ খাচ্ছে। আপনি যদি টিটকারি করেন আপনার ঈমান চলে যাবে। এই জন্য পাগলামি করেন না, আন্তাজিতে ফতুয়া দিয়ে ফেলান, ঠিক না? এখন আগে ফতুয়া দিত মুফতিরা, আর এখন ফতুয়া দেয় পাবলিকেরা। দোকান ফাটে বইয়ে বাম হাতে চা খায়, ঠ্যাংের উপর ঠ্যাং তুলতে বইয়া রয়েছে, তলে দিয়ে দাউদ কেন্দ্রের আলু দেখা যায়। এই বেড়ায় ফতুয়া দেয়, কথা কোন ঠিক কিনা বলেন? এই বেড়ায় ফতুয়া দেয়, কোন হাতে চাকায় ভিডিও জানে না, এই বেড়ায় ফতুয়া দিয়ে বসে। আল্লাহ আমাদের হেফাজত করে বলেন আমিন। আলেম ওলামারা চুপ হয়ে থাকে ওগো ফতুয়া শুনে, এদের ফতুয়ার কারণে আলেম ওলামা চুপ হয়ে থাকে। আল্লাহ পাক আমাদের হেদায়েতের ফয়সালা দান করে বলেন আমিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আমার মদিনার কামলিওয়ালা নবী যখন ঘুমাইতেছে, জিব্রাইল আমিন যায়া কামে চুল ধরে আস্তে আস্তে কইরা এই হুজুর কেমনে দিতাম আমার সৈয়দ দাইম কেও ধর না, চুল ধরে আস্তে আস্তে কইরা চুল খুলা, অনেক আছে একটু চুল বানাইয়া দেয় না, সেলুনে গেলে তো চুল বানায়, আস্তে আস্তে করে টান দিবেন। কিন্তু যদি জিব্রাইল চিন্তা করে আমি যদি নবীজির চুলগুলি যদি আস্তে আস্তে করে চুলটা মাথাটা বানিয়ে দেই, যদি নবীর চুলে ব্যথা থাকে, মাথায় ব্যথা থাকে, তাই জিব্রাইল আমিন আমার নবীজির মাথার কাছে না বসে আমার নবীজির হাতের মাঝে ধরে আস্তে আস্তে করে হাতটা ধরে টান দিবে। কথা বুঝেন নাই? হাতটা আস্তে আস্তে টিপি দিবে, নবীরে জাগনা করাইবে। কিন্তু আবার চিন্তা করলো নবীজির যদি হাতের মধ্যে ব্যথা হয় তাহলে আমি কেমনে জাগাই বাজানো। তাই ইনি চিন্তা কইরা আবার চলে গেলেন নবীজির পা মোবারকের কাছে, যাইয়া চিন্তা করলেন নবীর পা ধরে যদি আস্তে আস্তে কইরা টান দেই। এই কারণে কোন মুরব্বী, কোন দাদা, কোন বাবা, কোন উস্তাদ ওরা ঘুমাইয়া রইছে, নামাজের টাইম হুজুরে ডাক দিবেন, ডাক দিতে যাইয়া ওর চুলগুলি আস্তে আস্তে ধরে সুন্দর করে টেনে দিবেন, হাতের মধ্যে আস্তে আস্তে করে হাতটা টিপি দিবেন, পা গুলি টিপি দিবেন। তখন বলবে আস্তে উনি জাগনা হবে, জাগনা হয়ে বলে কেউ আমার টিপতেছ কি বা হুজুর নামাজের টাইম হইছে। কথা বুঝেন নাই? হুজুর 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 লাভ দিয়ে কি করে, কথা কোন ঠিক কিনা বলেন? নামাজের টাইম হইছে, এইভাবে ডাকার, এরকম ডাকার নিয়ম না। তার আস্তে আস্তে তার কাছে যাইয়া হাতটা টিপবেন আর বলবেন হুজুর নামাজের টাইম হইছে, আস্তে আস্তে করে বাড়াইবেন। সুবহানাল্লাহ কইতেন না? আস্তে করে বাড়াইবেন। এখন আগে তো হুজুর হুজুর মসজিদে ঘুমাইছে, আজান তো থার্মিকে দিয়ে লিছে, আসরা কিছু মানুষ 10 ঘন্টা হুজুর 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 লাভ দিয়ে কি তো মানে মনে হয় যেন তুফান আইয়া পড়ছে। আরে হুজুর তো কি হুজুর ঘুমাইতে পারে না? দুই একদিন যদি মুয়াজ্জিনের একটু এদিক সেদিক হয়, আরে মুয়াজ্জিনের ইমামের বদনাম আসেনি। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বসেন সবাই বলেন মারহাবা। আমার কাকার মুরিদান আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান আমার কষ্ট পাইতেছেন, আল্লাহ পাগলাটি কবুল করুক, বলেন আমিন।
আবার ফাগলা কইছি রাগইছেন না তো কারণ আমার চাচা মান্নান জেহাদি একটা গজলের বই লিখছেন ছোটবেলায়, আমি দেখেছি ববে সকলি পাগল জগতের বাবা সব জনা। ঠিক না বলেন? আমরা কেন সবাই পাগল? কেউ পাগল হয় দনে জানে, কেউ পাগল হয় বনে বনে, আরেক পাগল তোর ঘরের কোণে, আসলে নবীর প্রেমে কয়জনা। ঠিক না বলেন? এক পাগল ওয়াসকরণী, আবার নবীর প্রেমে ছিলেন তিনি, ববে তিনির মতো পাগল কেহ হইল না। আমরা দেখেছি ববে সকলি পাগল জগতের বাবা সব জনা। হায় কেউ পাগল হয় নারীর প্রেমে, কেউ পাগল হয় ঘর দালানে। ঠিক না বলো? বিভিন্ন রঙের পাগল আছে, আমরা সবাই এখানে পাগল, কেউ না কিছুর জন্য পাগল। আসলে মদিনাওয়ালার পাগল হইলে সত্যিকার আমাদের মর্যাদা বেড়ে যাবে। কোন মারহাবা বাজানো, একটু গভীর মনোযোগ। তাই কাউকে জাগনা করাইতে গেলে আস্তে আস্তে করে তারা ডাক দিবেন, আমার মদিনার কামলিওয়ালা নবী ঘুমাইতেছে, তাই দয়াল নবীর কেমনে জাগনা করাইবেন? জিব্রাইল আমিন আজকে টেনশনে পড়ে গেছে। এতদিন আমার নবী জিব্রাইলে বাই কইতো, ইয়া আখি জিব্রাইল, হে বাই জিব্রাইল বইলা কথা বলতো। আজকে জিব্রাইল আরশাদানিত হইয়া গেছে। আল্লাহ নিজে যার জন্য আশেক, আল্লাহ যার জন্য নিজে আশেক, আরে আমি ওরে কিভাবে জাগনা করাই, আর না জানি বিয়ে তো হয়ে যায়। আল্লাহ যার জন্য আশেক, এই জন্য টেনশনে পড়ে গেলেন যে কেমনে আমি জাগাবো। হঠাৎ কইরা নবীর পা মোবারকের কাছে যাইয়া জিব্রাইল আমিন দাহিয়া কালবির সুরতে, একজন সাহাবীর নাম দাহিয়া কালবি, ওনার একটা লম্বা ইতিহাস আছে। ওনার দাহিয়া কালবির সুরতে জিব্রাইল আমিন আসলেন মানবের সুরতে, আসিয়া আমার নবীর পা মোবারকের কাছে যাইয়া বসছে। আমার নবীর পা মোবারকের কাছে বসিয়া আমার নবীর পায়ের তালকার মধ্যে জিব্রাইল জিব্বাটা দিয়া এইভাবে আস্তে করে জিব্বাটা পায়ের তালকাত লাগাইয়া দিছে। কত আদব পাবে জিব্রাইল, কত আদব করে আমার নবীরে ডাকে। সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইল আমিন আমার মদিনার কামলিওয়ালার পা মুবারকের মধ্যে এইভাবে জিব্বাটা লাগায়া কয়, নবী গো উঠেন গো মেরাজুন নবীতে, মেরাজে যাওয়ার জন্য। আমার মদিনার কামলিওয়ালা নবীকে আস্তে আস্তে করে ডাকে, আর জিব্বাটা পায়ের তালকার মধ্যে লাগাইয়া দিছি। নবী ঠান্ডা অনুভব করলেন আর সুসুরি অনুভব করলেন। কথা বুঝেন নাই? পায়ের তালকার মধ্যে একটু দিলেই দেখবেন সুসুরি হয় না পায়ের তালকার মধ্যে। এমন লোক আছে আমার এলাকা, আমার গ্রামের বাড়িতে এমন লোক আছে, খালি হেরে দূরের থেকে খালি এমনি আঙ্গুলটা দেখাইলে সারে, মানে কুতু কুতু দেওয়া লাগে না, খালি এমনি দেখ ভাই মাপসাই একারে যত বড় ছোট হোক, ফুত হোক, বউ, খালি এমনি কুতু দেখাইলে সারে, মানে মনে হয় সাফের এনে বিন বাজায় হেনে নাচে, মানে বেটার এত সুসুরি। আমার নবীদের পায়ের মধ্যে যখন পায়ের তালু বুঝছেন তো, কথা কয় না। আমরা ঘুমাইছেন কে কে হাত উঠান চাই? একজন, দুইজন, তিনজন, এটি ঘুমাইছে। আমি কইছি এটি ঘুমাইছে। আমি কইছি কে কে ঘুমাইছেন হাত উঠান। তো ঘুমের মধ্যে হাত উঠায় কেমনি হবে? বুঝে নাই, খেয়াল করছেন না। সজাগ আছেন কে কে হাত উঠান চাই? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী। সবাই বলেন মারহাবা। বাজানো আমার, আপনারা যে স্লোগান দিয়েছেন গলাটা জমা রাখেন, কিছুদিন গেছে নির্বাচনের লেগে, আর বাকিটা রাখবেন তাহিরি ভাইয়ের লেগে। কোন আমিন। আস্তে ফাগা, তুই আস্তে কস না, তোর গলার হেরা যা আল্লাহ দিছি দাঁড়িয়ে এত গলার সাউন্ড। আর জোরে কানা মারহাবা। বাজান আমার একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। জিব্রাইল আমিন আমার নবীর পিঠ পা মোবারকের কাছে যায় সুসুরি দিতেছে। খেলাছেনি জিব্রাইল আমিন আমার নবী জাগনা হইলেন, জাগনা হইয়া চোখটাই না দেখতেছে জিব্রাইল আমার পায়ের কাছে। জিব্রাইল আমার পায়ের কাছে তুমি এইভাবে আমার পা চাটতেছেন কেন? জিব্রাইল সোজা হইয়া দাঁড়ায়, নবী গো বেয়াদবি মাফ করে, আপনার ঘুমে ডিস্টার্ব করার জন্য
তবে নবী গো আমি আসি নাই, আল্লাহ আমারে পাঠাইয়া দিছে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। আল্লাহ নিজে আপনার জন্য অপেক্ষমান। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, মুসা নবী কুহুতুরে বলে রব্বি আরনি, আল্লাহ দেখা দাও দেখা দাও। আল্লাহ কলাম তরানি, আমারে দেখবা না। মুসা নবীকে আল্লাহ দেখা দাও, আল্লাহ কো দেখবা না। সুবহানাল্লাহ। মুসা নবী কয় দেখা দাও, আল্লাহ কয় দেখবা না। আর আমার নবীজি কখনো বলে নাই আল্লাহ দেখা দেও, কখনো বলে নাই আল্লাহ দেখা দাও। আল্লাহ নিজে আমার নবীরে দেখা দেওয়ার জন্য আল্লাহ নিজে বন্ধু মুস্তাফারে অপেক্ষা করতেছে, আমার নবী কখন আসবে আমার ঘরে। সেই নবীর উম্মত আমরা। মারহাবা কোন, আর জোরে কোন মারহাবা। আমাদের কপাল কত ভালো, কোন নবীরে আল্লাহ এইভাবে উঠাইয়া নেন নাই, দিদার দেন নাই। আর আমার নবীরে সরাসরি দিদার দিতেন। মুসা নবীরে দিয়েছেন 69,999টা পর্দা ঠিক রাখছে, শুধু একটা পর্দা একটু ফাঁকা করছে। এই ফাঁকাটা যে নুটটা আসছে ওইটা কুহুতুর পর্বত জইলে আসাঙ্গার হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার একটু গভীর মনোযোগ। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি এই অবস্থার মধ্যে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ঘুম থেকে জাগনা হইলেন। জাগনা হইয়া আমার নবী কয় জিব্রাইল ও আমি তো একটু ওযু বানাইমু। কি বানামু? ওযু বানামু। কারণ ঘুমাইলে মানুষ জাগনা হইলে ওযু বানাইতে হয়। আমি একটু ওযু বানাইমু। বাজান আমার বাজান আমার বাজান আমার জিব্রাইল বলে আমি ওযু বানাইবো। এখন রে নবীদের ঘুমিয়া সজাকে কখনো ওযু ভাঙ্গে না। নবীরা ঘুমাইলে যেমন সজাগ থাকলে যেমন ঘুমাইলো তেমন। কিন্তু আমার নবীজি বললেন আমি আসছি বইস্ত মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক হইয়া দুনিয়া আসছি। আমি তোমাদেরকে শিখাইতেছি যাতে তোমরা ঘুমাইলে উঠা যাতে ওযু বানাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী শিক্ষা দিতেছেন, আমার নবী শিক্ষা দিতেছেন। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ওইটা ওযু বানাইবেন। জিব্রাইল আমিন নিজে আমার নবীর পায়ের মধ্যে পানি ডালে, আর আমার নবী নিজে আস্তে করে হাতের মধ্যে পানি ডালে। নবী নিজে আস্তে করে ওযুটা বানাইছে। ওযুটা বানাইয়া আমার নবীর জন্য যেই পোশাক আনছিল এই পোশাক আমার দয়াল নবী পরছে। মারহাবা কাও। জান্নাতি পোশাক পরছে, জানি আমার নবীর জানি কি সুন্দর দেখা গেছে। সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার দয়াল নবী পোশাক কোটিগুলি ফিলার আর ফিলার, মানে হেরেমের ফিলার, কিন্তু কোটিগুলি আনকমন। চিনার জন্য মতোয়া ধারণা থাকে আমাদেরকে ধরতে দেয় নাই। সৌদির মতোয়া ধারণা থাকে ধরতে দেয় নাই। বাজি ও ধরতে দেয় নাই। তো তুর্কিরা বেশি চিনে, তুর্কিরা পাকিস্তানের আফগানের বেশি চিনে। তারা বড় চালাক, 2-3 জনের মতোয়ার লগে ঝগড়া করে আর 2-3 জন এদিক দিয়ে সুমা দেয়। জোরে কর সুবহানাল্লাহ। ফিলার গুলির মাথার ভিতরে এরকম লোহার বেরি লাগানো আনকমন। হেরেমের ভিতরে এই যে শত শত হাজার ফিলারের ভিতরে কোনোটা এরকম নাই। এটাই আনকমন। 3টা খুঁটি আনকমন ভাবে রেখা দিয়েছে স্মৃতি হিসাবে। আমার মদিনার কামলিওয়ালা নবীজির ওই রাত্রে হার্ট অপারেশন হইল। এটার অনেক লম্বা আলোচনা। জিব্রাইল বলে আমি নবীর হার্ট অপারেশন কইরা এইভাবে টান দিলাম, টান দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটা উঠাইলাম। ওটা আমার নবীর কাল। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ওই করে দেখলাম ওখানের ভিতরে আর একটা কান দেখা যায়, একটা কানের মতো ওখানে দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম নবী গো এই কানটা কেন গো? এমন একটা কান আপনার হৃদয়ের ভিতরে, এমন একটা কান। বলে আমার উম্মত আমি যখন আমার এই কান দিয়া যখন আমি শোনা বন্ধ করে দিই, আমার আর একটা কান খোলা থাকে। দুনিয়ার যত আপনাদের এই এলাকায় টাওয়ার আছে না মোবাইলের? কথা কয় না মাশাআল্লাহ, কথা বলতেছেন। আল্লাহ জবানে বরকত বলেন আমিন। টাওয়ার আছে না? যত ফোন দেন, এই ফোন দিলে আগে টাওয়ারে, এটা এই ফোনটা আমরা টাওয়ারে এখন ট্রান্সফার করে আমেরিকা, জাপান, জার্মান, তুরস্ক, বেলজিয়াম নিয়ে যায়। কথা ঠিক বলেন? এখান থেকে ওই টাওয়ারে যায়, ওই টাওয়ার থেকে আরেকখানে, এটা যার মোবাইল তার মোবাইলে যায়। তো আমার উম্মত পৃথিবীর কোথায় আমাকে নবী নবী বইলা ডাকে? কোন জায়গায় আমাকে নবী বইলা ডাকে? সব আমার এই টাওয়ার দিয়ে আমি শুনতেছি। আল্লাহ আমার এই জায়গায় এমন একটা টাওয়ার ফিটিং করে দিছে, আমার উম্মত কোথায় আমাকে ডাকতেছে আমি আমার এই কান দিয়ে সব শুনতেছি।
নবী ফরমান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমাউস সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, কেউ যদি আমার প্রতি মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে, সে পৃথিবীর কোথায় কেন কি কারণে যদি মুহাব্বতে পড়ে, আমি তাকে চিনি জানি এবং দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদান আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমার মদিনার কামনিওয়ালা দয়াল নবীজি এবার হার্ট অপারেশন, আবার এটা কোনো ব্যথার কোনো কিছু নাই। আমার নবী হার্ট অপারেশন হওয়ার পরে নবী আবার লাগাই দিল এগুলি তাসনিম নামক একটা ঝর্ণা দিয়ে। অনেক লম্বা কথা। আমার নবীজির এই হার্ট অপারেশন আবার সুস্থ হইয়া গেল। আমার নবী সাথে সাথে সুস্থ হইয়া গেলেন, সাথে সাথে এবার পোশাক পরলেন। পোশাক পরা ওযু বানাইয়া পোশাক পরা বোরাকের উপর উঠবেন। বোরাকটা একটু গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। তো গাদার উপর উঠতে গেলে তার জাম দিয়ে উঠা লাগে। আমরা যদি স্টেজটা সিঁড়ি না থাকতো তাহলে আমরা জাম দিয়ে উঠতাম, ঠিক না? এটা লাভ দিয়ে উঠতো, এটা লাভ দিয়া। আমার মদিনার কামলিওয়ালা বুরাকের উপর উঠবেন, কিন্তু বুরাকটার মধ্যে বুরাকটা গাদার চেয়ে একটু বড়। এই কারণে হঠাৎ করে দেখতেছে হঠাৎ করে একটা পাথর এসে বুরাকের পায়ের কাছে দাঁড়াইয়া গেছে। বুরাক যখন এই পায়ের কাছে দাঁড়াইয়া গেছে, বুরাক ওই জায়গাটার মধ্যে ওইটা সবার হইলেন। আমার নবী পাথরটার উপর ওইটা সবার, পাথরটার উপর ওইটা দাঁড়াইলেন। দাঁড়ায় এবার বোরাকের উপর সবার হইলেন। বোরাকের কথাটা যদি এটা পাথরটার ব্যাপারে বর্ণনাটা একটু দুর্বল, যার কারণে আমি আর বর্ণনাটা করলাম না বাজি। ও ভাই কথা বলেন না, এই ভাই সব আইছে একটু, তাহলে একটু স্লো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আমি তোমাদের শিক্ষক হইয়া দুনিয়ার সে আমি তোমাদেরকে শিখাইতেছি যাতে তোমরা ঘুমাইলে উঠা যাতে ওযু বানাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী শিক্ষা দিতেছেন, আমার নবী শিক্ষা দিতেছেন। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী উঠা ওযু বানাইবেন। জিবরাইল আমিন নিজে আমার নবীর পায়ের মধ্যে পানি ডালে, আর আমার নবী নিজে আস্তে করে হাতের মধ্যে পানি ডালে। নবী নিজে আস্তে করে ওযুটা বানাইছে। ওযুটা বানাইয়া আমার নবীর জন্য যে পোশাক আনছিল, এই পোশাক আমার দয়াল নবী পরছে। মারহাবা কাও জান্নাতি পোশাক পরছে, জানি আমার নবীর জানি কি সুন্দর দেখা গেছে। সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার দয়াল নবী পোশাক কোটিগুলি ফিলার আর ফিলার, মানে হেরেমের ফিলার, কিন্তু কোটিগুলি আনকমন। চিনার জন্য মতোয়া ধারণা থাকে, আমাদেরকে ধরতে দেয় নাই। সৌদির মতোয়া ধারণা থাকে, ধরতে দেয় নাই বাজি। ও ধরতে দেয় নাই। তো তুর্কিরা বেশি চিনে, তুর্কিরা পাকিস্তানের আফগানের বেশি চিনে। তারা বড় চালাক, 2-3 জনের মতোয়ার লগে ঝগড়া করে, আর 2-3 জন এদিক দিয়ে সুমা দেয়। জোরে কর সুবহানাল্লাহ। ফিলার গুলির মাথার ভিতরে এরকম লোহার বেরি লাগানো, আনকমন। হেরেমের ভিতরে এই যে শত শত হাজার হাজার ফিলারের ভিতরে কোনোটা এরকম নাই, এটাই আনকমন। 3টা খুঁটি আনকমন ভাবে রেখা দিয়েছে স্মৃতি হিসাবে। আমার মদিনার কামলিওয়ালা নবীজির ওই রাত্রে হার্ট অপারেশন হইল। এটার অনেক লম্বা আলোচনা। জিবরাইল বলে আমি নবীর হার্ট অপারেশন কইরা এইভাবে টান দিলাম, টান দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটা উঠাইলাম। ওটা আমার নবীর কাল। সুবহানাল্লাহ। আমি ওই করে দেখলাম ওখানের ভিতরে আর একটা কান দেখা যায়, একটা কানের মতো ওখানে দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম নবী গো, এই কানটা কেন গো? এমন একটা কান আপনার হৃদয়ের ভিতরে, এমন একটা কান। বলে আমার উম্মত, আমি যখন আমার এই কান দিয়া যখন আমি শোনা বন্ধ করে দিই, আমার আর একটা কান খোলা থাকে। দুনিয়ার যত আপনাদের এই এলাকায় টাওয়ার আছে না মোবাইলের? কথা কয় না মাশাআল্লাহ, কথা বলতেছেন, আল্লাহ জবানে বরকত বলেন আমিন। টাওয়ার আছে না? যত ফোন দেন, এই ফোন দিলে আগে টাওয়ারে, এটা এই ফোনটা আমরা টাওয়ারে এখন ট্রান্সফার করে আমেরিকা, জাপান, জার্মান, তুরস্ক, বেলজিয়াম নিয়ে যায়। কথা মানে কি বলেন? এখান থেকে ওই টাওয়ারে যায়, ওই টাওয়ার থেকে আরেকখানে, এটা যার মোবাইল তার মোবাইলে যায়। তো আমার উম্মত পৃথিবীর কোথায় আমাকে নবী নবী বইলা ডাকে? কোন জায়গায় আমাকে নবী বইলা ডাকে? সব আমার এই টাওয়ার দিয়ে আমি শুনতেছি। আল্লাহ আমার এই জায়গায় এমন একটা টাওয়ার ফিটিং করে দিছে, আমার উম্মত কোথায় আমাকে ডাকতেছে, আমি আমার এই কান দিয়ে সব শুনতেছি।
নবী ফরমান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমাউস সালাত আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, কেউ যদি আমার প্রতি মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে সে পৃথিবীর কোথায় কেন কি কারণে যদি মুহাব্বতে পড়ে আমি তাকে চিনি জানি এবং দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। বাদান আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমার মদিনার কামনিওয়ালা দয়াল নবীজি এবার হার্ট অপারেশন, আবার এটা কোনো ব্যথার কোনো কিছু নাই। আমার নবী হার্ট অপারেশন হওয়ার পরে নবী আবার লাগাই দিল এগুলি তাসনিম নামক একটা ঝর্ণা দিয়ে, অনেক লম্বা কথা। আমার নবীজির এই হার্ট অপারেশন আবার সুস্থ হইয়া গেল। আমার নবী সাথে সাথে সুস্থ হইয়া গেলেন, সাথে সাথে এবার পোশাক পরলেন, পোশাক পরা ওযু বানাইয়া পোশাক পরা বোরাকের উপর উঠবেন। বোরাকটা একটু গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, তো গাদার উপর উঠতে গেলে একটা জাম দিয়ে ওঠা লাগে। আমরা যদি স্টেজটা সিঁড়ি না থাকতো তাহলে আমরা জাম দিয়ে উঠতাম, ঠিক না? এটা লাভ দিয়ে উঠতো, এটা লাভ দিয়া। আমার মদিনার কামলিওয়ালা বুরাকের উপর উঠবেন, কিন্তু বুরাকটার মধ্যে বুরাকটা গাদার চেয়ে একটু বড়। এই কারণে হঠাৎ করে দেখতেছে হঠাৎ করে একটা পাথর এসে বুরাকের পায়ের কাছে দাঁড়াইয়া গেছে। বুরাক যখন এই পায়ের কাছে দাঁড়াইয়া গেছে, বুরাক ওই জায়গাটার মধ্যে ওইটা সবার হইলেন। আমার নবী পাথরটার উপর ওইটা সবা, পাথরটার উপর ওইটা দাঁড়াইলেন। দাঁড়ায় এবার বোরাকের উপর সবার হইলেন। বোরাকের কথাটা যদি এটা পাথরটার ব্যাপারে বর্ণনাটা একটু দুর্বল, যার কারণে আমি আর বর্ণনাটা করলাম না বাজি। ও ভাই কথা বলেন না, এই ভাই সব আইছে একটু, তাহলে একটু স্লো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা